বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা মাঠের পেছনে ভূমিকায় থাকলেও সকলের নজর কাড়েন। গামিনী ডি সিলভা ছিলেন তেমনই একজন। শ্রীলঙ্কার এই কিউরেটর 2010 সাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটের রক্ষক হিসেবে কাজ করেছেন এবং এই দীর্ঘ সময়ে তিনি বাংলাদেশের ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। গামিনীর কাজ প্রায় সবসময় ক্রিকেট দলের চাহিদা অনুযায়ী এগিয়েছে, কিন্তু মিরপুরের উইকেটের ধরন নিয়েও বিভিন্ন সময় তাকে প্রশ্নবিদ্ধ হতে হয়েছিল। সমালোচনা এড়াতে পারেননি, কিন্তু তার দক্ষতা এবং অভিজ্ঞতা ক্রিকেট বোর্ডের বিশ্বাস অর্জন করেছিল। চলতি বছরের জুলাইয়ে নতুন করে 1 বছরের চুক্তি নবায়ন করা হয়েছিল, যা আগামী বছরের জুলাই পর্যন্ত বৈধ থাকার কথা ছিল। কিন্তু সময়ের সঙ্গে বদল এসেছে। বিসিবি শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে টনি হেমিংকে নিয়োগ দেওয়ার পর গামিনীকে মিরপুর থেকে রাজশাহী স্টেডিয়ামে বদলি করা হয়। রাজশাহীতেও তার কাজ বোর্ডকে ততটা সন্তুষ্ট করতে পারেনি। অবশেষে সব ধরনের চুক্তি বাতিল করা হয়েছে। শর্ত অনুযায়ী তাকে আগামী 2 মাসের বেতন দেওয়া হবে এবং আনুষ্ঠানিক ঘোষণা আসবে কয়েকদিনের মধ্যেই। বিশ্বের প্রায় সব কিউরেটর নিভৃতে কাজ করেন, তবু গামিনী ছিলেন ব্যতিক্রম। মিরপুরের উইকেট নিয়ে কখনো সমালোচনা, কখনো বিতর্ক, সবই তাকে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত চরিত্রে পরিণত করেছে। তবু তার দীর্ঘ অভিজ্ঞতা, ধৈর্য এবং মাঠের প্রতি নিবেদন ক্রিকেট প্রেমীদের মনে স্থায়ী ছাপ রেখেছে।